চারিদিকে সুনীল আকাশ, তার নিচে গাঢ় সবুজ রঙের পাহাড় আর পাহাড়, সঙ্গে গাছের সারি, তারই মাঝখানে নীল স্বচ্ছ পানির লেক। এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি, এতটাই স্বচ্ছ যে এর গভীরের ক্ষুদ্র ধূলিকণাও যেন খালি চোখে ধরা পড়ে। সৌন্দর্যের তকমা লাগানো এই ব্লু লেক নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর সেন্ট বাথান্স শহরের একটি ছোট্ট হ্রদ। স্থানীয়ভাবে এটি রোটোমেরোফোনিয়া নামেও পরিচিত। এটিকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার হ্রদ হিসেবে ধরা হয়, যার গভীরতা 260 ফুট পর্যন্ত পানির নিচে দৃশ্যমান। এর জন্য রয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিও। লেকের ঝলমলে পরিষ্কার নীল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ পর্যটকদের মন কেড়েছে। নিউজিল্যান্ড.com জানায়, বরফের লেক কনস্ট্যান্স থেকে ঋতু বসন্তে এই লেকে পানি প্রবেশ করে। এর পাশে রয়েছে ভূমিধসে সৃষ্ট প্রাকৃতিক বাঁধ। গাছপালা আর অন্যান্য প্রাকৃতিক সামগ্রীতে ভরপুর এই বাঁধই লেকের পানির ফিল্টার হিসেবে কাজ করে। ফলে বরফ গলে যে পানি লেকটিতে প্রবেশ করে তা একেবারে ফিল্টার করা। নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অটোমসফেরিক রিসার্চ করে জানিয়েছে, এটাই পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানির প্রাকৃতিক আধার। লেকের পানি স্বচ্ছ থাকায় স্থানীয় মাওরি জনগোষ্ঠীর কাছে এটি পবিত্র বলে বিবেচিত। ফলে একসময় গণহারে সবাইকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হতো না। এই নিষেধাজ্ঞার মধ্যেই 2013 সালে ডেনমার্কের ফটো সাংবাদিক ক্লাউস থাইম্যান মাওরি জনগোষ্ঠী ও নিউজিল্যান্ড সরকারের বিশেষ অনুমতি নিয়ে ব্লু লেকে প্রবেশ করেন। আর তার ক্যামেরাতেই ধরা পড়ে লেকটির অপূর্ব দৃষ্টিনন্দন স্বচ্ছ পানি। বর্তমানে প্রবেশে নিষেধাজ্ঞা নেই। প্রকৃতির এই মায়াবী নৈসর্গিক দৃশ্য পরন্ত বিকেলে আরও বেশি প্রকাশ পায়। পর্যটক হিসেবে যে কারো মনকে করে উতলা, তাই ঘুরে আসতে পারেন প্রকৃতির এই সুন্দর লীলাভূমিতে। উপভোগ করতে পারেন লেকের অপরূপ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য। অর্পিতা জাহান, RTV।